আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি আজকে আপনাদেরকে আমের শলি এবং রসুন দিয়ে একটি মজাদার ভর্তার রেসিপি দেখাবো। এর জন্য আমি 7-8টা রসুন নিয়েছি এবং শুকনো আমের শলিও নিয়েছি। আমরা তো শুকনো আমের কুচিগুলোকে আমের শলি বলি, আপনারা কে কি বলেন অবশ্য কমেন্টে জানাবেন, কারণ এক একজনের আঞ্চলিক ভাষা আবার এক এক রকম, এক এক জায়গায় এক এক জিনিস এক এক নামে পরিচিত। এখন আমি রসুনগুলোকে ভালো করে কুচি করে নেব এবং আমের শলিগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চেষ্টা করবেন আর একটু কম নেওয়ার আমের শলি, আমি একটু বেশি নিয়ে ফেলেছি। এর সাথে আমি আবার 8-10টার মতো শুকনো মরিচ অ্যাড করেছি, ছোট বড় মিলিয়ে। যাদের শুকনো মরিচের ঝাল বেশি তারা একটু কমিয়ে মরিচ অ্যাড করবেন, 5-6টার মতো দিলে চলবে আর কি। এখন আমি এগুলো ভালো করে বেটে নেব। এই দেখেন আমি এগুলো ভালো করে বেটে নিয়েছি। এখানে শুকনো মরিচ, রসুন আর আমের শলি ভালো করে বেটে নিয়েছি। এগুলো আমি এখন ভেজে নেব ভালো করে, যার জন্য আমি সবার আগে সরিষার তেল একটু বেশি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা একটু বাড়িয়ে দেওয়ার, তাহলে এটা ভালো করে ভাজা হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এখন এগুলো হালকা একটু নেড়ে এগুলোর সাথে আমি পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করব যাতে এটা ভালোভাবে একটু সেদ্ধ হয় আর কি। আপনারাও চেষ্টা করবেন একটু পানি অ্যাড করার। পানি অ্যাড করার পর আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। মরিচের গুঁড়ো আর অ্যাড করব না, যেহেতু আমি শুকনো মরিচ অ্যাড করেছি। এই জন্য শুধু হলুদের গুঁড়ো অ্যাড করব আর স্বাদ মতো লবণ অ্যাড করব। আপনারাও এইভাবে চেষ্টা করবেন। এগুলো অ্যাড করার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে ভর্তাটা ভালোভাবে একটু সেদ্ধ হয় আর কি। তারপর ঢাকনা তুলে আস্তে আস্তে অল্প হিটে ভাজার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত লাল লাল ভাজা ভাজা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজার চেষ্টা করবেন। যদি দেখেন লেগে যায় তাহলে আবার হালকা একটু সরিষার তেল অ্যাড করে দেবেন। আমি যেহেতু বাড়িয়ে অ্যাড করেছি প্রথমে, তাই শেষে আর সরিষার তেল অ্যাড করার প্রয়োজন হয়নি। সো ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন এটার কালারটা কিরকম লাল হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে এটার কালার। এটা খেতে অনেক ভালো লাগে, আপনারা একবার হলেও এটা বাসায় বানিয়ে দেখবেন। সো আজকে এ পর্যন্ত। যারা যারা আমার রেসিপিটা ফলো করে এই জিনিসটা বানাবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।